আরে আরে, রূপাদের বাড়িতে ইয়াপ বড় এত সুন্দর একটা রথ! কোথা থেকে এলো এই রথ? হঠাৎ কেই বা আনলো? সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এ কি কাণ্ড! গুলটে তো সকাল সকাল কান্না শুরু করে দিয়েছে। কি রে গুলটে, সকাল সকাল উঠেই কান্না করছিস কেন? মা, সবাই রথ টানে, আমি কোনোবার রথ টানি না, আমাকেও রথ কিনে দাও না মা। ও, তুই এই জন্য কান্না করছিস? আচ্ছা ঠিক আছে, এবার তোকে রথ কিনে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি মা? দিদিদের সঙ্গে নিয়ে রথ টানতে হবে, ঝগড়া করলে হবে না। ও, এই শর্ত? হ্যাঁ মা, সে তো অবশ্যই, আমি দিদিদের সঙ্গে নিয়ে রথ টানবো। এই বলে তো গুলটের মা রান্না করতে চলে গেল, আর গুলটে গেল দিদির কাছে বলতে। এই দিদি, দিদি কি করছিস? তুই আবার পড়াশোনা করছিস? তোর কি ভালো লাগে সবসময় পড়তে? কি বলবি বল, জ্বালাস না, এখন সামনে পরীক্ষা, পড়তে হবে। মাসিরা ছিল বলে একদম কদিন পড়তে পারিনি। জানিস দিদি, মা বলেছে এবছর রথ কিনে দেবে। সত্যি বলছিস ভাই? হ্যাঁ রে দিদি, মাই বলেছে এবছর রথ কিনে দেবে। কি মজা, কি মজা! আচ্ছা শোন ভাই, আমরা খুব সুন্দর করে রথটা সাজাবো, আর সবার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে রথটা টানতে টানতে নিয়ে যাব। সবার মতো আমরাও রথ টানবো। কি মজা হচ্ছে রে ভাই! হ্যাঁ রে দিদি, খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে। আচ্ছা শোন ভাই, রথযাত্রা আর মাত্র কদিন বাকি আছে। এই কদিন মাকে একদম জ্বালাবি না, মার কথা সব সময় শুনবি। যদি মাকে জ্বালাস তাহলে মা আর রথ কিনে দেবে না। ঠিক আছে রে দিদি। এরপর তো রূপার মা এসে হাজির। আচ্ছা শোন, আমার রান্না হয়ে গেছে, আমি এখন রথ কিনতে যাচ্ছি, তোরা বাড়ি থাক, ঝগড়া করবি না। ও মামা, আমি যাব, আমাকে নিয়ে চলো না। না, কাউর যেতে হবে না, আমি যাব, গিয়েই কিনে নিয়ে চলে আসব। না না না, আমি যাব। তাহলে রথ কিনে দেব না। এ ভাই, তোকে তখন কি বললাম? বললাম না মাকে জ্বালাতন করলে মা আর রথ কিনে দেবে না? তার থেকে ভালো মা একাই যাক। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাব না, তুমি একাই যাও, আর সুন্দর দেখে একটা রথ নিয়ে আসবা। কি ব্যাপার হলো? দিদি কানে কানে কি বললো আর তোর বায়না থেমে গেল? কি এমন বললো ও তোকে? ও কিছু না মা, তুমি যাও। এই বলে তো রূপার মা চলে গেল রথ কিনতে। আর যেই মা চলে গেল তখনই শুরু হলো দুই ভাই বোনের ঝগড়া। শোন দিদি, আমি আগে রথ টানবো। না না, সেটা হবে না, আমি তোর থেকে বড়, তাই আমি আগে রথ টানবো। এই দিদি, তুই এমন করিস কেন রে? আমি তো সবার থেকে ছোট, আমাকে আগে রথ টানতে দিবি না রে? না না না, আমি কোনো কথা শুনবো না, আমি আগে রথ টানবো। এই বলে তো দুজনের মধ্যে আস্তে আস্তে মারপিট লেগে গেল। আর এমন মারপিট লাগলো, আর তো থামতেই নাম চায় না। দিদি মেরেছে, দিদি মারলো। যা, গুলটে তো কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়লো। আর একটু পরেই গুলটের মা রথ কিনে বাড়ি ঢুকলো, আর বাড়ি ঢুকেই গুলটেকে ডাকতে শুরু করলো। গুলটে, গুলটে, রূপা, এই রূপা! ডাক শুনেই তো রূপা বাইরে বেরিয়ে এলো, আর এসেই দেখে মা ইয়াব বড় একটা রথ কিনে এনেছে। মা, এত বড় একটা রথ কিনেছ? কি সুন্দর হয়েছে মা। ভাই কোথায়? ও ঘুমিয়ে পড়েছে মা। সে কি কথা, এত আনন্দের মধ্যেও ঘুমিয়ে পড়েছে? শুধু শুধু ভাইয়ের সাথে ঝামেলা করলাম। সত্যি তো, ও তো ছোট, না হয় ওই আগে রথ টানতো। তুমি দাঁড়াও মা, আমি ভাইকে ডেকে আনছি। এই বলে তো রূপা গুলটিকে ডাকতে চলে গেল। ভাই, এ ভাই, ওঠ রে ওঠ, দেখবি চল, মা রথ কিনে এনেছে। তাই? চল চল চল। আর গুলটে বাইরে বেরিয়ে এসে দেখে মা সুন্দর একটা রথ কিনে এনেছে। মা, তুমি এত সুন্দর একটা রথ কিনেছ? আমার মা কত ভালো। হ্যাঁ, এই বেলায় তো আমি ভালো হবই, আর পড়তে বসার সময় আমার মতো খারাপ মা আর দুনিয়ায় নেই, তাই না? এরপর তো গুলটি আর রূপা মিলে রথ টানতে বেরোলো। সত্যি ছেলে মেয়ে দুটো খুব খুশি হয়েছে। না, এবার যাই, ঘরের বাকি কাজগুলো সেরে নিই। এই বলে যেই রূপার মা ঘরে যেতে গেল, অমনি একটা বৃদ্ধা মহিলা ওদের বাড়ি এসে হাজির হলো। মা, ও মা, কেউ আছো নাকি গো বাড়িতে? আমাকে কিছু একটা খেতে দেবে গো, সেই কালকে থেকে কিছু খায় না গো মা, দাও না গো, দাও না কিছু খেতে।
আরে আরে, কে মনে হচ্ছে ডাকছে যেন? দেখি তো, কে ডাকছো গো? কে ডাকছো? আমি গো, আমি খুব ক্লান্ত, আমাকে কিছু খেতে দেবে গো? এই রে, কি সর্বনাশ! সকালে তো সব খেয়ে মেজে ঘষে হাঁড়ি উপর করে রেখেছি, এখন এই বৃদ্ধাকে আমি কি খেতে দিই? ঘরে তো সেরকম কিছুই নেই। কি গো মেয়ে, কি ভাবছো? দাও না গো কিছু খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলো তো, ঘরে তো সেরকম কিছু নেই। তোমায় কি খেতে দিই বলো তো? আমার বেশি কিছু লাগবে না গো, ঘরে যা আছে তাই দাও। দাও না গো মেয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে একটু বসবে, আমি তোমার জন্য একটু মুড়ি আনছি। এই বলে তো প্রতিমা ঘরে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে এক বাটি মুড়ি আর বাতাসা এনে হাজির হলো। এই নাও গো বুড়িমা, ঘরে এইটুকুই ছিল, কিছু মনে করো না, তোমাকে বেশি কিছু দিতে পারলাম না। তোমার এই মুড়ি বাতাসাই হবে গো? আরে হবে গো হবে, অনেকের বাড়িই তো গেলাম, কেউ তো কিছুই দিল না, তুমি তো তাও দিলে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, এই নাও একটু জল খাও, এই গরমে পুরো ঘেমে গেছো। দাঁড়াও, তোমাকে একটু হাওয়া দিই। আহ, খুব তৃপ্তি করে খেলাম রে মেয়ে, তোর খুব ভালো হোক। আচ্ছা, এবার বল দেখি, তুই আমার কাছ থেকে কি নিবি? ও মা, এ কি কথা গো? তোমায় কটা মুড়ি খেতে দিলাম, তার বিনিময়ে তোমার কাছ থেকে কিছু নেব? না গো না, আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না গো। আচ্ছা শোনো গো, তুমি বসো, আমি এবার ভাত চাপাই, একবারে কটা ভাত খেয়ে যেও। না গো না, আর ভাত খাবো না, এবার বাড়ির দিকে যাই, অনেকক্ষণ বেরিয়েছি। এই বলে তো বুড়ি একটা থালা বের করলো। বলি, ও মেয়ে, এই থালাটা আমার কাছে কবে থেকে আছে, আমি আর বয়ে বয়ে নিয়ে বেড়াতে পারি না, আর কী বা করবো এই থালা নিয়ে, তুই এই থালাটা রেখে দে। না না না, আমার এসব লাগবে না গো বুড়িমা, তুমি নিয়ে যাও। আচ্ছা শোন মেয়ে, বাদ দে সব, তুই আমাকে আর এক গিলাস জল খাওয়াবি রে? আচ্ছা দাঁড়াও বুড়িমা, তুমি এখানে বসো, আমি আনছি। এরপর তো প্রতিমা ঘর থেকে জল নিয়ে এসে হাজির হলো, আর এসেই দেখে বুড়িমা চলে গেছে। ও মা, বললো যে জল খাবে, না খেয়ে চলে গেল, তাহলে কি আমার ওপর রাগ ঠাক করলো নাকি? উমা, ই কি, বুড়িমার থালাটা তো রেখে গেছে, আর কি করব, ঘরে নিয়েই রাখি, আর একদিন আসলে না হয় থালাটা দিয়ে দেব। তো বন্ধুরা, কে ছিল ওই বৃদ্ধা? কেনই বা বারবার থালাটা দিতে চাইছিল? থালাটা রেখেই বা কেন গেল? জানতে হলে পরের জমজমাট ভিডিওটা একদম মিস করো না। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্রীতি মিনি ভিলেজ।